ধরো যে এখানে আমরা লিখি যে এক্সট্রা ইয়েস, ঠিক আছে, এক্সট্রা ইয়েস এ আমরা এ করি। তো অবশ্যই টার্মিনালে রান করার জন্য আমাদের আগে কি সুন্দর মতো একটা এইচটিএমএল ফাইল নিতে হবে। সো এখানে আমরা লিখবো যে ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল করলাম, এন্ড এটার সাথে একটা স্ক্রিপ্ট ফাইলের আংটা লাগাই দিব। তো স্ক্রিপ্ট ডট জেএস, আকি। তারপর হচ্ছে যে আমরা এখানে দেবো ই নেই, দেন এই যে স্ক্রিপ্ট সোর্স কানেক্ট দেবো কোনটা, স্ক্রিপ্ট ডট জেএস। ঠিক আছে, স্ক্রিপ্ট ডট জেএস এর সাথে কানেক্ট দিলাম। তো এখন হচ্ছে কি, এখন জাস্ট আমরা যদি এখানে কনসোল ডট এলওসি, দেন হচ্ছে যে আমরা যদি এখানে লিখি যে হ্যালো লিখি, হ্যাঁ। তো এইটা আমরা যদি লাইভে যাই, সো লাইভে কন্ট্রোল শিফট আই তে ক্লিক করলে আমরা যদি কনসোলে যাই, আহ, সেটা কানেক্ট হয় না? হ্যাঁ কানেক্ট হয়েছে, এই যে দেখো হ্যালো লেখা কিন্তু চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু এটাকে আটকায় দিই, এখানে আনি অ্যান্ড্রয়েড এটা দেবো। তো আজকে আমরা কোডটা ধরো যে ইসি চালাবো, কি বলে কোডের মানে ব্রাউজারে চালাবো, ঠিক আছে। তো এই জন্য আসলে এই প্ল্যান গুলা করা তো কাহিনী মেনি করতেছি। আহ, আচ্ছা, কি অবস্থা? ওকে, এখন আমরা স্ক্রিপ্টের ভিতরে যেগুলো করব ওগুলো আমরা প্রত্যেকটা জিনিসই দেখতে পারবো, ঠিক আছে, যে কি হচ্ছে না হচ্ছে এগুলো আমরা প্রত্যেকটা বিষয় দেখতে পারবো। তো আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা একটা ভ্যালু অ্যাক্সেস করব অবজেক্ট ভ্যালুর ভিতর থেকে। তো একটা অবজেক্ট আমরা লিখি, একটু জটিল কোয়েরি আমরা লিখি, যে সমস্যা নেই। তো একটা নেম লিখি। আচ্ছা, আমাদের টার্গেট হচ্ছে যে আমরা ফ্রন্ট এন্ডটা খুব ভালোভাবে শিখবো, ঠিক আছে। তো এখন নেম লিখলাম, নেম ধরো যে লিখলাম যে সুমন লিখলাম, দেন এইজ দিলাম, এইজ দিয়ে ধরো যে 27 দিলাম, হচ্ছে যে ফ্রেন্ডস দিলাম, ঠিক আছে, ফ্রেন্ডস এর। তো ফ্রেন্ডস এখন দিলাম ধরো ব্র্যাকেটে দিই মারিয়া গেই। তো তারপরে ধরো যে ডিটেইলস দেই। তো ডিটেইলস কি দেওয়া যায়, ডিটেইলস ধরো দিয়ে দিলাম। ডিটেইলস আমরা ভিতরে আরো একটা অবজেক্ট দিলাম। আচ্ছা, এই যে অবজেক্টের ভিতরে অবজেক্ট, এগুলোকে বলা হয় নেস্টেড অবজেক্ট, ঠিক আছে। নেস্ট মানে হচ্ছে পাখির বাসা, তো একটার ভিতরে আর একটা, ঠিক আছে, এটা প্যাচিবল জিনিস, তো এই জন্য এটাকে বলা হয় নেস্টেড অবজেক্ট। এখন লিখলাম যে ডিটেলস, লিখলাম যে জব আছে কি নাই, না জব নাই, নো। দেন হচ্ছে ইজ ম্যারিড, ইজ ম্যারিড আমরা দিয়ে দিলাম হচ্ছে ট্রু। ট্রু এটা বুলিয়ানে, সো এখানে আমরা ইউজ করলাম না, কোটেশন ইউজ করলাম না। দেন হচ্ছে যে
স্ট্যাটাস, স্ট্যাটাস ধরো যে আমরা দিলাম যে নট ফাউন্ড, স্ট্যাটাস পাওয়া যায় না, কি বর্তমান তার কি অবস্থা সেটা পাওয়া যায় না। ঠিক আছে, তো এরকম কিছু আমরা একটা করলাম নেস্টেড অফ। সো এখন যদি আমরা যদি পার্সনটা এখানে কনসোল লক করি, আমরা দেখতে পারবো হচ্ছে এই কনসোলে, ব্রাউজারের কনসোলে। ঠিক আছে, এটা তো আমরা সবাই জানি, বিকজ অফ আমরা ওই যে এচটিএমএল ফাইলটাকে, ওই এচটিএমএল ফাইলটাকে কানেক্ট করে দিছি না, এই জন্য এরকম হলো। তো এখন হচ্ছে যে কনসোল ডট লগ, দেন হচ্ছে যে আমরা ওই পার্সনটাকে লিখি, সেভ করে দেখো যে এটা আমরা ওখানে সেভ করার সাথে সাথে, সেভ করার সাথে সাথে কিন্তু এই যে এখানে কিন্তু সব ডিটেলস কিন্তু চলে আসছে, এই যে আমি যেখানে যা যা লিখছি এগুলো কিন্তু এখানে চলে আসছে। এই যে পুরোটাই অবজেক্টের ভিতরে এখানে কিন্তু সব ডিটেলস কিন্তু আসছে। তো এখন বিষয়টা হয়েছে যে আমি চাচ্ছি যে ওর এই ফ্রেন্ড লিস্টের ভিতরে 2 নম্বর ফ্রেন্ডটাকে, হ্যাঁ, তো সেটা কিভাবে বের করবো, যে পার্সন ডট নোটেশনের মাধ্যমে যে ফ্রেন্ডস। তো এখন হচ্ছে যে এটা কি অ্যারে, তো অ্যারেকে আমরা কিভাবে ইন্ডেক্স করি, অ্যারে ইন্ডেক্সিং করি হচ্ছে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। তো অ্যারে কাউন্টস স্টার্টস ফ্রম কি জিরো, অ্যারে জিরো থেকে স্টার্ট হয়, 0 1 2। তো আমি যদি চাচ্ছি যে 2 নম্বর যে ফ্রেন্ড তাকে বের করতে, তো এখানে অন ক্লিক করলে কি, বা অন লিখলে কি আমার হয়ে যাচ্ছে। তো এই যে দেখো যে এই যে পার্সন অবজেক্টের ভিতরে ফ্রেন্ডস যেই প্রপার্টি আছে বা ফ্রেন্ডস যেই কি আছে, ওই কি এর ভিতরের নাম্বার 2 যে ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডের নাম সুমাইয়া, এটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো আমরা কিন্তু এইটুকু কিন্তু ভালোভাবে বুঝতে পারছি যে কিভাবে যদি অবজেক্টের ভিতরে অ্যারে থাকে সেই অ্যারেকে কিভাবে আমরা অ্যাক্সেস করব। এখন ধরো যে এই অবজেক্টের ভিতরে অবজেক্ট আছে, তো এরে আমরা কিভাবে অ্যাক্সেস করব। তো এটাকে আমরা অ্যাক্সেস করার জন্য আমরা এটাকে কমেন্ট করি। আমরা অ্যাক্সেস করার জন্য ধরো যে অবজেক্টের ভিতরে অবজেক্ট কে আছে, ডিটেলস, ডিটেলস, তারপর ধরো যে দেখতে চাচ্ছি যে তার কি জব আছে কি নাই, এই যেখানে ডট জব। তো এটাই করলাম, দেখলাম যে জব নাই, নো, যেখানে লেখা আসছে তার জব নাই। তো দেখো যে আসলে কিভাবে ডট নোটেশনের মাধ্যমে অবজেক্টের ভিতরে আমরা অ্যাক্সেস করতেছি, এবং এই ইসের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতেছি কি হার্ডওয়্যার। তো থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতেছি অ্যারে। তো এই বিষয়টা আমাদের ভালো মতো বুঝতে হবে যে অ্যারে আমরা অ্যাক্সেস করি ইন্ডেক্স কলিং এর মাধ্যমে, যে অ্যারে ভিতরে কয় নাম্বারে কোথায় কে কি আছে। অবজেক্ট আমরা অ্যাক্সেস করি ডট নোটেশন এর মাধ্যমে। এই জিনিসটা কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে। এই গেল। উম, এরপরে, এরপরে ধরো যে উদাহরণস্বরূপ যে এখানে ধরো যে আরো একটা জিনিস থাকলো, কি থাকলো, ধরো যে থাকলো এখানে থাকলো যে রেজাল্ট। ঠিক আছে, এই যেখানে ধরো যে থাকলো কি রেজাল্ট, হ্যাঁ। তো রেজাল্ট এখন ধরো যে এখানে আহ, বা এখানে ধরো যে থাকলো রেজাল্ট না, ধরো যে এখানে তার কাজিনের নাম, হ্যাঁ, তো এখানে থাকলো যে কাজিনস। তো কাজিন, এখন কাজিনের মনে করো যে এখানে একটা নাম দিলাম, যে কাজিনের নাম ধরো শফিক, হ্যাঁ। তো কাজিনের নাম হচ্ছে শফিক থাকলো। তো আমরা কিভাবে এই কাজিনের নাম অ্যাক্সেস করবো, সিম্পল, যেহেতু কাজিন একটা অবজেক্ট, তো এখানে কি এই যে ডট জব, এটা কাটবো, কাটার পরে তারপর কি ডট কাজিনস ডট নেম।
তো এটা যদি আমরা ক্লিক করি দেন কি এই যে চলে আসবে যে পার্সনের ভিতরে ডিটেলস এ যাবো, ডিটেলস এর ভিতরে ডট কাজিনস এ যাবো, কাজিনস এর ভিতরে ডট নেমে যাবো, শফিকের নাম চলে আসলো। বাট যদি মনে করো যে উদাহরণস্বরূপ যে এখানে শফিক নাই, এখানে ধরো যে আছে তার ভাইনা, ভাতিজি, যেটাই কও, ধরো যে নেফিউ থাকলো, হ্যাঁ, নেফিউ দিল, এই যে দেখো, কিন্তু নেফিউ কিন্তু এখানে নাই। তো নেভিউ না থাকা তোমার, তুমি যখন যে ওয়েব ডেভেলপমেন্ট করবে, তুমি যখন যে প্রোগ্রামিং করবে, তুমি যখন যে একটা ওয়েবসাইটে কাজ করবে, তো তখন এই ওয়েবসাইট কিন্তু এভাবে একটা ক্রাশ খাবে, এই যে আনকট টাইপ এরর জিনিস লেখা। তো এই ক্রাশটা, এই এররটা থেকে বাঁচার জন্য তোমার একটা কাজ করতে হইবে। এটা হয়েছে কি, এই এররটা যাতে না হয়, পুরো সিস্টেমটা যাতে ক্রাশ না করে, তো এটার জন্য তোমার একটা কাজ করতে হবে। সেটা হয়েছে কি, এই যেই জিনিসটা এখানে থাকবে না, মনে করো যে নেভিউ এখানে কিন্তু নাই, এই জন্য কিন্তু এই ক্রাশটা খাইছে, তাই না? এটা যেখানে থাকবে না সেখানে তোমার ইউজ করতে হবে অপশনাল চেইনিং। আর এই অপশনাল চেইনিং ইউজ করবে তোমরা কিসের মাধ্যমে? এই কোশ্চেন মার্ক ইউজ করার মাধ্যমে। তখন যদি তুমি সেভ করো, দেখবা যে আসবে যে না এটা পাচ্ছি না, এটা নাই, এই যে আনডিফাইন্ড, মানে এটা এই বলতে কিছু নেই। তো যেখানে ঝামেলা দেখবা সেখানে কি, যে জিনিসটা মনে হবে যে নাই, ওইখানে তোমরা কি করবে, অপশনাল চেইন ইউজ করবে। অপশনাল চেইনিং ইউজ করার সিস্টেম হচ্ছে কি, যে জায়গায় ঝামেলা ওখানে কোশ্চেন মার্ক ইউজ করো। ইভেন ধরো যে এই যে ডিটেলসও তুমি চাইলে কি কোশ্চেন মার্ক ইউজ করতে পারো। তো এই কোশ্চেন মার্ক ইউজ করলে আসলে হয় কি, এই কোশ্চেন মার্ক ইউজ করলে যে ও চিন্তা করে যে এই জায়গায় কি এই জিনিসটা আছে, যদি থাকে তাহলে ওই জায়গায় যায়, আর যদি ওই জায়গায় যদি ওই জিনিসটা না থাকে তাহলে ওই জায়গায় প্রবেশ সে করে না। সে বলে যে এখানে আনডিফাইন্ড। ধরো যে কথার কথা যে নেফিউর জায়গায় আমি আবার এখানে কাজিনস লিখলাম, এই যে কাজিনস, দেখবো যে শফিক কিন্তু আসছে। কিন্তু যদি মনে করো যে এখানে অন্য উল্টাপাল্টা কিছু লিখতাম, তাহলে কিন্তু সেটা আসতো না, মানে যেটা আর কি এখানে নাই, তাহলে সেখানে আসতো আনডিফাইন্ড। বাট এই অপশনাল চেইনিং যদি তুমি ইউজ না করো তাহলে কি হবে, এই অপশনাল চেইনিং ইউজ না করলে তোমার সিস্টেমটা ক্রাশ করবে এবং এখানে তুমি একটা এরর খাবা। তো এই এরর থেকে এড়ানোর জন্য তোমার কি করতে হবে, অপশনাল চেইনিং ইউজ করতে হবে। তো এটার নাম হয়েছে কি, এটার নাম আমরা সাইডে লিখি যে অপশনাল চেইনিং। ঠিক আছে, এই অপশনাল চেইনিং তোমার ইউজ করতে হবে যদি চাও যে আসলে কোনো ধরনের এরর না খাই। তো এইটুকু আমরা ক্লিয়ার হইলাম যে আসলে কখন আর কি যে অপশনাল চেইনিং এগুলো আমরা ইউজ করব, এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে। এরপরে হয়েছে যে তুমি চাইলে এখানে অলওয়েজ যে ডট নোটেশন ইউজ করবে, এটা আমরা জানি, আমরা ব্র্যাকেট নোটেশনও ইউজ করতে পারি। ঠিক আছে, ডট নোটেশনের মাধ্যমে অ্যাক্সেস করা যায়, ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে কি করা যায়, ব্র্যাকেট নোটেশন ইউজ করার সিস্টেম কি, ব্র্যাকেট নোটেশন ইউজ করার, হ্যাঁ আচ্ছা, ব্র্যাকেট নোটেশন ইউজ করার সিস্টেম হচ্ছে কি, জাস্ট তুমি ওই যে এর নাম লিখবে, তারপর হচ্ছে কি থার্ড ব্র্যাকেট দিলা, দেওয়ার পরে তারপর তারপর হচ্ছে যে তোমার কোটেশন দিতে হবে, কোটেশনের ভিতরে তারপর তুমি যারে অ্যাক্সেস করতে চাও তার নাম লিখতে হবে। তো ধরো যে তুমি এখানে অ্যাক্সেস করতে চাও ডিটেইলস কে, ডিটেইলস, হ্যাঁ, এই ডিটেইলস কে অ্যাক্সেস করতে হবে, ডিটেইলস এর নাম লিখলে দেখো ডিটেইলস এ কিন্তু এখানে কিন্তু সব চলে আসলো। ঠিক আছে, তো এখন বলতে পারো যে স্যার কেন ব্র্যাকেট নোটেশন আমি যদি ইউজ না করি, ঠিক আছে, ডট নোটেশন ইউজ করলে তো ভালো। ডট নোটেশনের মাধ্যমে তুমি সব স্টাইল অ্যাক্সেস পারবা না। উদাহরণস্বরূপ ধরো যে এখানে আমি এটা লিখলাম যে নাম্বার ওয়ান, হ্যাঁ, এই যে ওয়ান ওয়ান লিখলাম, লেখার পরে তারপর এখানে লিখলাম যে ট্রু লিখলাম। আচ্ছা, এই ওয়ানটারে ধরো যে আমরা একটু ই করলাম। তো এই ওয়ান তো তুমি তো চাইলে মনে করো যে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই করলাম। আর এই একটা লিখলাম যে ওয়ান। তো এই ওয়ানকে চাইলে তুমি ডট নোটেশনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবা না। এখন সেটা আমি দেখাচ্ছি কিভাবে করতে পারবো না। এই যে ধরো যে এটাকে আমি টার্ন কমেন্ট করি, কমেন্ট করার পরে তারপর ডট নোটেশনের মাধ্যমে এই যে এখানে লিখ পারসন, তারপর এই যে ওয়ান লিখলাম, দেখো এটা এরর খাইছে, দেখছো এটা এরর খাইছে যে না এই এখানে এইটা তুমি বসে ধরবো। বাট যদি যদি আমরা যদি ব্র্যাকেট নোটেশন ইউজ করি, আমরা যদি এখানে যদি লিখি যে ওয়ান এবং সেভ করি, দেখো এই অন ট্রু, এটা কিন্তু চলে আসছে, অন ট্রু এটা কিন্তু চলে আসছে। একটু যদি বুঝছো যে আসলে ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে তুমি সব কিছু ইউজ করতে পারবা, বাট এই ডট নোটেশনের মাধ্যমে তুমি সব অ্যাক্সেস করতে পারবা না। হ্যাঁ, আমি বেরোবো, তুমি দরজা চাপাই দাও, লাগাও না। আচ্ছা আমি আমি আটকে দিস, তুমি ওই চাবি নিও না, চাবি আমি নিয়ে যাই, সমস্যা নেই। চাবি দুটো আছে না, লাগাও, বেরোবো আমি বলছি না।
দাও। হ্যাঁ, আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। তো হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে সবকিছু ইউজ করা যায়, বাট সবকিছু অ্যাক্সেস করা যায়, কিন্তু ডট নোটেশনের মাধ্যমে সেটা অ্যাক্সেস করা যায়। এখন বলতে পারো যে স্যার মাল্টিপল কিভাবে কি করবো? তো মাল্টিপল তোমার অ্যাক্সেস করার জন্য এখানে কি করবা, যে জাস্ট যে হিসেবে ভিতরে কি ডিটেলস দিয়ে দিলা, ডিটেলস দিয়ে দিলা, তারপর হচ্ছে যে এটার ভিতরে আমাদের থাকলো কি, আমাদের ধরো যে এই তারপরে আবার আমরা এখানে দিয়ে তারপর ডিটেলস এর ভিতরে আর কি আছে, জব লিখলাম। হ্যাঁ, যে জব, এটা আমরা এই করি। দেখো যে এই একটা পর একটা কি, যে একটার পরে যেটা দেবো ওইটার ভিতরেই কি অ্যাক্সেস করবো। তো এই যে কি করলো, যে পার্সনের ভিতরে ডিটেলস এ গেল, তারপরে হচ্ছে যে এই যে জবে গেল, জবে যাওয়ার পর তারপর এখানে রেজাল্ট দিল কি, যে নো। তো সেটা তো আমরা এখানে কি কি শিখলাম, যে অপশনাল চেইনিং, ডট নোটেশন, ব্র্যাকেট নোটেশন। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে শিখলাম। এরপরে আসি আমরা শিখবো হচ্ছে অ্যারে ম্যাপ। ঠিক আছে, তো অ্যারে ম্যাপটা আসলে কিভাবে কাজ করে, অ্যারে ম্যাপটা কাজ করছে তোমার যাই হোক, তো ম্যাপ রূপ কিছু এক লাইনে লেখে। তো কিভাবে এক লাইনে লেখা আমি একটু বুঝাই। সেটা হচ্ছে যে ধরো অপশনাল চেইনিং এগুলো তো আর লাগতেছে না, একবারে আমি কমেন্ট করে রাখি, ব্র্যাকেট নোটেশন এটাকে কমেন্ট করে রাখি। আচ্ছা, কি কি শিখাইলাম একটু এগুলা উপরে লিখে রাখি, যাতে আমার হোমওয়ার্ক দিতে সুবিধা হয়। তো এক নম্বরের শিখাইছি ডট নোটেশন, আর একটা শিখাইছি ব্র্যাকেট নোটেশন, আর একটা কি শিখাইলাম, যে অ্যাক্সেস অবজেক্ট এন্ড অ্যারে, অবজেক্ট এবং অ্যারের ভিতরে কিভাবে অ্যাক্সেস করবেন। আর একটা কি শিখেছি, আর একটা শিখেছি কি অপশনাল চেইনিং। তো অপশনাল চেইনিং শিখেছি। ঠিক আছে, তো এগুলো মানে যেগুলো যেগুলো আর কি, যে এখানে লিখতেছি এগুলো হোমওয়ার্ক থাকবে। হুম,
আমি আবারও বলি, এই যে যারা এর আগে জাভাস্ক্রিপ্ট বা অন্যান্য বিষয়গুলো মিস করছো, তারা যদি এই ক্লাসগুলো দেখে তাদের সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। এন্ড তাদের আমরা যদি আবার ওয়েবসাইট বানাতে যাই, দেন ওই ওয়েবসাইট বানাতে তার কোনো প্রবলেমই হবে না। তো এখন আমরা আবার স্টার্ট করি, সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট নাম্বারস। তো এখানে ধরো যে নাম্বার থাকলো দুই, এরকম কিছু। দেন আমরা কি করতাম, ধরো যে এই নাম্বারের এই নাম্বার গুলো আর কি আমরা লুপ চালাবো। তো কিভাবে চালাইতাম ওই সময়, চালাইতাম হচ্ছে যে এইভাবে, যে লে ফর, ফর দেওয়ার পরে তারপরে সে কি বলতাম, যে লেট আই এর একটা মান লিখতাম, যে ধরো যে আই ইকুয়াল টু 0। তারপর কি করতাম, তারপরে হচ্ছে যে আই আই এর লেন্থ পর্যন্ত আর কি কি চলবে। তো আই এর লেন্থ লেন্থ কিভাবে পরিমাপ করতাম, সেটা হচ্ছে যে নাম্বার ডট, এই যে এই যে নাম্বারস এর লেন্থ হইছে আই এর ছোট হবে, মানে এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তো ছয়ের ছোট হবে, মানে আই এর মান হইবে কত, 5। তার মানে 1 2 3 4 5, তাহলে 5 যদি হয় তাহলে কি 0 1 2 3 4 5। কথা বুঝছো? তো এই জন্য আই এর মান কি হবে, নাম্বারের যে লেন্থ সেই লেন্থের কি হবে, ছোট হবে। এগুলো আমরা কিন্তু সবই বুঝি, এগুলা ওইভাবে ডিটেলস আমরা না বলি, এগুলো আমরা বুঝি। দেন হচ্ছে কি আই প্লাস প্লাস দিলাম, দেওয়ার পরে তারপর কি, তারপর হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ধরো হচ্ছে কি লিখলাম, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ধরো হচ্ছে কনসোল ডট লগ, আমরা এইটাকে দেখার ট্রাই করি ওই আই এর মান। এই দেখো যে একটা লুপ চলে আসছে, 0 1 2 3 4 5। এখন এটা তো আই এর মানে আসছে যে 0 1 2 3 4 5, কিন্তু আমরা তো চাচ্ছি যে 2 5 3 4 এগুলো দেখতে আর কি, এই যে কোন কোন নাম্বারে কত কি আছে, তো এগুলো আমরা আর কি দেখতে চাচ্ছি, এলিমেন্ট গুলোকে দেখতে চাচ্ছি, এটার ভিতরে এলিমেন্ট গুলোকে দেখতে চাচ্ছি। তো এলিমেন্ট গুলোকে দেখার জন্য দেখো আসছে কিন্তু মানে সিরিয়াল নাম্বার ও 0 নাম্বারে, কিন্তু কোন সিরিয়ালে কে আছে এটা কিন্তু আসেনি। তো এগুলো হচ্ছে কি এলিমেন্ট দেখবো। এলিমেন্ট কিভাবে দেখবো, যে কনস্ট্যান্ট একটা ধরো যে আমরা একটা ভেরিয়েবল নিলাম এলিমেন্ট নামে, এলিমেন্ট নামে ভেরিয়েবল নেওয়ার পর তারপর বললাম কি, যে নাম্বারস এর ইন্ডেক্স ওয়াইজ, ঠিক আছে, নাম্বারস এর বা নাম্বারস আই, এই যে নাম্বারের ভিতরে এই প্রত্যেকটা যে সিরিয়াল আসবে সিরিয়াল ধরে ধরে কল করবো। তো 0 নাম্বার আছে কি 2 আইবে আগে, তারপরে 1 নাম্বার আছে কি 5 আসবে তারপরে, ঠিক আছে। তো এখন যদি আমরা যদি দেখি যে কনসোল ডট লগ, তারপর কি এলিমেন্ট, এই এলিমেন্ট দেখলাম, দেখো এই এখন কিন্তু আসছে কি, যে এই যে নাম্বার গুলোকে যাচ্ছে 0 0 থেকে 2 1 5, তারপর হচ্ছে 2 3, তো এরকম করে কিন্তু একটা 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 আসতেছে, একটা 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 আসতেছে, ঠিক আছে। তো আমরা এগুলো সমষ্টি বের করতে চাচ্ছি, হুম, বা সমষ্টি বের করতে চাচ্ছি। তো সমষ্টি কিভাবে বের করতাম, তো সমষ্টি বের করার সিস্টেম ছিল কি, সমষ্টি বের করার সিস্টেম ছিল যে আমরা বাইরে একটা কি নিতাম, বাইরে একটা ফাঁকা স্ট্রিং নিতাম, তাই না? মনে আছে কিনা আমি জানি না। বাইরে একটা ফাঁকা স্ট্রিং নিতাম, তো ধরো যেরকম নিলাম যে লেট টেম নিলাম, নেওয়ার পরে তারপর হচ্ছে যে একটা ফাঁকা স্ট্রিং নিতাম। তো এই ফাঁকা স্ট্রিং এর ভিতরে একটা পর একটা মান রে আমরা কি করব, পুশ করব, ঠিক আছে। তো পুশ করার জন্য কি করতাম, যে এখানে আমরা ধরো যে সমষ্টি বের করার জন্য কি করতাম, প্রতিটা এলিমেন্টের লগে 1 যোগ করে দিলেই তো আমার হয়ে যাচ্ছে, সমষ্টি বের করতে পারতেছি। যে 5 এর লগে তখন 7 যোগ হয়ে যাবে, এই হয়ে যাবে। তো এখন কি করতাম, যে সাম, আমি আবার বলি এই জিনিসটা না বুঝলে আমাদের আগের কোন একটা ভিডিও দেখো, তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারবো যে আমরা কিভাবে সমষ্টি বের করতাম, ঠিক আছে। এইটা নিয়ে আমি কথা বলছি না। তো ধরো যে এটা আমরা লিখলাম যে 1, সামের জায়গায় সাম হয়ে গেছে, সাম। তো সাম কি হবে, ওই এলিমেন্টের লগে 1 যোগ হয়ে তারপরে টেম
দেন কে ওই সামকে। এখন হচ্ছে যে আমরা এটা কিভাবে দেখতে পাবো, তো আমরা এটা দেখার সিস্টেমটা হচ্ছে যে কনসোল লক করবো কাকে, ওই টেম্পকে। কনসোল ডট লক দেন হচ্ছে টেম্প। এই যে দেখো 3, ঠিক আছে। আহ, তারপর হচ্ছে কি 6, 4, ঠিক আছে। তো এরকম করে এই দেখো একবারে তোমার কিন্তু একটার পর একটা কিন্তু আমার এই টেম্পের ভিতরে কিন্তু একটার পর একটা কি হইতেছে যে এই সামের সাথে এক যোগ করে কিন্তু আসতে আছে। যে প্রত্যেকটা সংখ্যার সাথে আমি এক যোগ করবো, তো 2 এর সাথে এক যোগ করলে হয়েছে কত 3, 5 এর সাথে এক যোগ করলে হয়েছে কত 6। তারপরে হচ্ছে যে এখন যদি চাইতে যে না আমি চাচ্ছি যে ই করব, সমষ্টি বের করবো, তো সমষ্টি বের করতে হতো কি হতো, আগে সামের মান তোমার 0 ধরতে হইতো। তো 0 ধইরা তারপরে কি, তারপরে হচ্ছে এলিমেন্ট যোগ সাম, এটা দিতে হইতো। তো তখন হচ্ছে ঘুরে 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 কি আসতো, সমষ্টি আসতো। এই জিনিসটা ধরো যে তোমার হোমওয়ার্ক, যে এই সমষ্টি বের করে কিভাবে কি করতে পারবো। তো প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা এক যোগ করবো, প্রত্যেকটা এর সাথে আমরা এক যোগ করবো। কিভাবে এর যোগ, এক যোগ করতাম, এই যে এক যোগ হয়ে কি হইতো, এই খালি এর ভিতরে চলে যেত, এই যে পুশ হইয়া বারবার এই খালি এর ভিতরে চলে যেত। তো এই জন্য প্রত্যেকটা এর সাথে কত যোগ হয়েছে, এক যোগ হয়েছে। এই জিনিসগুলো কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারছি। তো এই জিনিসগুলো করতে আমাদের কতগুলো লাইন ইউজ করা লাগছে। তো এই জিনিসটা করতে আমাদের কিন্তু লাগে 1 লাইন। তো এই 1 লাইন করতে করতে হবে কিসের মাধ্যমে, ম্যাপের মাধ্যমে আমরা করতে পারি, ঠিক আছে। তো কিভাবে এই জিনিসটাকে আমরা 1 লাইনে করতে পারি সেটা করার জন্য সিস্টেমটা হচ্ছে যে কনস্ট্যান্ট, ধরো তো আমরা একটা নতুন অ্যারে নিব, নতুন অ্যারে, নিউ অ্যারে। দেন হচ্ছে যে এটা কিন্তু নাম, তুমি চাইলে এখানে তোমার নিজের নামও দিতে পারো, আমরা একটা নাম দিয়ে রাখছি। তো নাম্বারস ডট ম্যাপ, নাম্বারস ডট ম্যাপ। এই ম্যাপ হইছে ES6 এর একটা বিল্ড ফাংশন, যেটার মাধ্যমে তুমি 1 লাইনে লুপ গুলো তুমি করে ফেলতে পারো। তো এই ম্যাপ করো, এই ম্যাপের ভিতরে জাস্ট কি করবা, ম্যাপের ভিতরে জাস্ট প্যারামিটার দিবা, যে নাম্বার প্যারামিটার তুমি চাইলে অন্য যে কোনো নামে দিতে পারো। এবং অ্যারো ফাংশন, ম্যাপের ভিতরে কি ইউজ করবো, অ্যারো ফাংশন। তো অ্যারো ফাংশন দেওয়ার পরে তারপর কি, যে ওই বলছে কি যে নাম্বার দিছি প্যারামিটার, এবং এই নাম্বারের সাথে যোগ করব 1, এই নাম্বারের সাথে যোগ করব 1। এটা আমরা সেভ করি, সেভ করলাম কিন্তু দেখা যাচ্ছে না, বিকজ অফ আমরা তো কনসোল লক করি না, তাই না। সো এই কনসোল লকটাকে আমরা কাট করে এখানে নিয়ে আসি, এবং এখানে আমরা লিখি যে নিউ অ্যারে, নিউ অ্যারে, সেভ করি। দেখ এইটা কিন্তু আমরা যে দেখো এখানে লিখতে আমাদের কতগুলো লাইন লেখা লাগছে, এখানে জাস্ট একটা এসে। এখন এই ঘটনাটা কিভাবে ঘটছে, আসেন আমরা ঘটনাটা কিভাবে করছে এটা বুঝাই। যে এই যে নাম্বারস ডট ম্যাপের মাধ্যমে, এই যে নাম্বারস ডট ম্যাপের মাধ্যমে আমরা আগে এই অ্যারেটাকে ধরছি, ধরার পর তারপর বলছি যে এখান থেকে একটা একটা করে নাম্বার মনে করো যে এখানে যাবে, এখান থেকে একটা একটা নাম্বার এই ম্যাপের ভিতরে যাবে। তো যাওয়ার পরে ওগুলো একটা কি হবে, ওগুলো একটা এর ভিতরে চলে যাবে। এই ম্যাপ এই কাজটা করে, ঠিক আছে। ম্যাপ কি কাজ করে, যে একটা এরে থেকে তোমার একটা একটা এলিমেন্ট নিয়ে আসে, এবং ওগুলোর সাথে যা কাজ করে সেগুলো করে। যে এখানে যেমন এক যোগ হয়েছে, তুমি চাইলে নাম্বারের সাথে 2 গুণ করে দিলা, প্রত্যেকটা নাম্বারের সাথে 2 গুণ করে দিলা, এটা পরের হিসাব। হ্যাঁ, তো এখন এক যোগ হয়েছে, তো এই দেখো যে এই একটা এরে, এর ভিতরে এই একটা মান, এই মানটাকে প্রথমে এই ম্যাপের মাধ্যমে এখানে আসবে, 2 এর সাথে এক যোগ হবে, এক যোগ হওয়ার পরে একটা এর ভিতরে চলে যাবে। আবার সেম 5 আসবে, 5 আসার পরে এই ম্যাপ এই কাজটা করে, 5 এর সাথে 5 হবে এই প্যারামিটারের মান, এই প্যারামিটারের মানের ভিতরে এক যোগ হইয়া 5 হয়ে যাবে 6। আবার 3 আসলো, তো এরকম করে করে কি হইলো, যে যোগ হয়ে হইয়া যোগ হয়ে কি হয়ে গেল, এটা এর ভিতরে এভাবে এভাবে ঘুরতে থাকে, এভাবে এভাবে ঘুরতে থাকে। তো এইটা হচ্ছে তোমার এই ম্যাপের কাজ। এই ম্যাপ অনেক বিশাল একটা কাজকে এত পিচ্ছি করে ফেলাইছে, ঠিক আছে। মানে হিসাব হয়েছে যে তুমি এই ম্যাপরে অ্যাপেল দিছো, ও অ্যাপেল জুস বানাই দিবে, ব্যাপারটা সেরকম, ঠিক আছে। তুমি ওরে ধরো যে ইসের আটা দিছো, ও পরোটা বানাই দিবে। এই ম্যাপটা কিন্তু এতটা ডেঞ্জারাস একটা জিনিস, ঠিক আছে। তো আর আরেকটা জিনিস খেয়াল করে, যে প্যারামিটার, প্যারামিটার কি, প্যারামিটার আমরা আমাদের মতো করে লিখছি নাম্বার, তুমি চাইলে তোমার নামও দিতে পারো, সমস্যা নেই। তারপরে এই প্যারামিটারের মান কোথা থেকে আসবে, প্যারামিটারের মানে একটা একটা কইরা
এই উপরের ওই অ্যারে থেকে আসতেছে, এই উপরের ওই অ্যারে থেকে আসতেছে। আশা করি তোমরা ম্যাপটা বুঝতে পারছো। তো এই অ্যারো ফাংশনটা কি করে, অ্যারো ফাংশনের পরে অ্যারো ফাংশন তুমি যেটা লেখো এটা কি করে, রিটার্ন করে। এখন চাইতেছো যে না ঠিক আছে আমি রিটার্নটা নিজের হাতেই লিখবো, ওকে ঠিক আছে লেখো, কিভাবে লিখবে? তো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে তারপরে হচ্ছে কি, এখানে তারপর তুমি লিখে দিতে পারো কি রিটার্ন। ঠিক আছে, রিটার্ন। তো তুমি কি রিটার্ন করতে যাচ্ছ? রিটার্ন করতে যাচ্ছ প্রত্যেকটা নাম্বারের সাথে যোগ হইবে কত? স্যার এটা কি এক। লোপ করাইছিলেন প্রত্যেকটা ওটাই নাম্বারের হবে? সাথে যোগ হ্যাঁ, ওই যে লোপ না কি জানি করাইছিলেন? লুপ। হুম। হ্যাঁ লুপ কি? মানে ওই যে লুপের মধ্যে তো ঘুরে ঘুরে সবগুলো আবার আসতেছে। হ্যাঁ, এই জিনিসটা এইটাই আর কি বলতেছি। ও কি করে, ও একটা এরা ক্রিয়েট করে দেয় যে ম্যাপ, প্রত্যেকটা লুপের মানকে ধরে ধরে তুমি ওই মানকে যেভাবে মডিফাই করবে। যেমন এখানে আমরা ধরো যে প্রতিটা নাম্বারের সাথে এক যোগ করবো, তুমি চাইলে কিন্তু প্রতিটা নাম্বারের সাথে চাইলে দুই গুণও করে দিতে পারো। তুমি চাইলে প্রতিটা নাম্বারের সাথে বর্গ করে ফেলাইতে পারো। বর্গ কিভাবে করবে? এই নাম্বারের সাথে নাম্বারে গুণ করলেই তো বর্গ হয়ে যেতেছে, তাই না? জি স্যার। তো এরকম তুমি চাইলে কি করতে পারো, যে বর্গ করে ফেলতে পারো। যেমন যে নাম্বারের সাথে নাম্বার যদি তুমি গুণ করো তাহলে কি হবে, তা কতটা বর্গ হয়ে যাবে, যে 2 × 4 5 × 5 = 25, বিয়োগ দেন হয় হচ্ছে না 3 × স্যার? 3 = 9। ঠিক আছে, যা মন চায় তুমি একা একা ঘরে বসে করো, কোনো সমস্যা নাই, এটা আরো ভালো হইবে। ঠিক আছে, বিয়োগ যোগ ভাগ যা মন চায় করো। ঠিক আছে, তো এই ম্যাপ কিভাবে এই কাজ করে, একটা ম্যাজিকের মতো আসলে কাজ করে, যে আসলে আমরা বিশাল একটা কোডকে কি করতে পারতেছি, পিচ্ছি একটা হিসেব পর্যন্ত করতে পারতেছি। তো আবার তুমি চাইলে যদি চাও যে না আমি রিটার্ন লিখবো না, রিটার্ন, কারণ রিটার্ন কি, রিটার্ন এই অটোমেটিক এরর পরে যেটা লিখবো ওইটাই অটোমেটিক রিটার্ন। আর তোমার মন চাইছে যে না আমি রিটার্ন ই করবো, তাহলে এইভাবে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেটে আমরা তখনই কাজ করি যখন তুমি রিটার্নের বাইরেও আরো এক্সট্রা কোনো কাজ বাজ। ঠিক আছে, তো তখন আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। এই জিনিসগুলো একটু খাতা লেখা কি সবচেয়ে বেশি ভালো হয়, তাহলে তোমাদের পরবর্তীতে কোনো ভুল হওয়ার সুযোগ থাকে না। তো যাই হোক, আজকে আমাদের ক্লাস হয়েছে যে এই পর্যন্ত। তো ম্যাপ, ঠিক আছে, তো এই জিনিসগুলো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আর নাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। ক্লাসের নাম দেবো কি? ক্লাসের নাম আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আর স্যার ঠিক আছে, কালকে ওকে। আপনি